নতুন ছোট বাচ্চা জন্মগ্রহণ করেছে, রাসূলকে বলেন, রাসূল আপনি মেয়েদের তো নেবেন না, আমার সন্তান এই ছোট্ট বাচ্চা আপনি তাকে নিয়ে যান যুদ্ধের ময়দানে। রাসূল বলেন, কেন? এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে গিয়ে কি করবে? রাসূল আপনার দিকে যখন তীর নিক্ষেপ করবে, আমার এই সন্তানকে ঢাল হিসেবে আপনি ব্যবহার করবেন। তারা কেমনে পেরেছে? আমি বলতে চাই, তারা কিভাবে পারছে নিজের দুধের বাচ্চাকে বিলিয়ে দিতে, নিজের স্বামীকে যুদ্ধের ময়দানে বিলিয়ে দিতে, নিজের সবকিছু ধন সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে কেন পারছে তারা? কারণ তারা মজা পেয়েছে আর স্বাদ পেয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে একবার তীর লেগে যায়, তার পা থেকে তীর খোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তীর খুলতে পারে না। রাসূল বললেন, আবু বকরের নামাজে দাঁড়ায় দাও। আবু বকর নামাজে দাঁড়ায় গেছে, তীর খুলে নিয়ে আসছে, তীরের সাথে গোশত সহ উঠে এসেছে। আবু বকর নামাজের ভিতরে তীর বাইরে তার তীর খুলছে। কি নামাজি তার ছিল, কি মায়া তাদের ছিল, কি মহব্বত তাদের ছিল, কি ভালোবাসা তাদের ছিল। সেই তীরে হাত লাগাই তিনি চিৎকার করে উঠতেন, আর নামাজে দাঁড়ায় গেছে, তীর খুলছে, তীরের সাথে গোশত সহ উঠে এসেছে, তারপরে নামাজে বুঝেও নাই আমার তীর খোলা হচ্ছে। আর আমরা আজান হয়ে যায় জুমার দিনে, রাসূল বলেন, জুমার আজান যখন হয়ে যায়, জুমার আগের দিন থেকে, পূর্বের দিন থেকে, বৃহস্পতিবার থেকে যদি আল্লাহ কোনো বান্দা বান্দি আর আমার যদি কোনো উম্মতি জুমার যদি প্রস্তুতি বৃহস্পতিবার থেকে গ্রহণ করে, সে জুমার জন্য একটা টুপি পরিষ্কার করবে, তার জন্য সে কি পাবে? জুমার নামাজ পড়তে যাবে, জামা পরিধান করে ওই জামা বৃহস্পতিবার দিন পরিষ্কার করবে, ওই পরিষ্কার করার দ্বারাও আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। জুমার দিনে সে নামাজ পড়তে যাবে, আর প্রত্যেকটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছর নফল ইবাদত করলে, নফল নামাজ পড়লে যেই পরিমাণ নেকি, 1 বছর নফল রোজা রাখলে সে যেই পরিমাণ নেকি পাইতো, আর প্রত্যেকটা কদমে আল্লাহ সেই পরিমাণ নেকি তার আমলে দিয়ে দিবে। আর আমরা মুসলমান, কিন্তু আজান হয়ে যায়, মসজিদে আসতে পারি না। যদি দুনিয়ার কোনো আমার নেতা ডাক দিত, দুনিয়ার কোন লিডার আমাকে ডাক দিত, তাহলে দেখা যাইত লিডার ডেকেছে আর দেরি করতাম না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার লিডারের চাইতে কি ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? এই আসমান জমিন কে সৃষ্টি করেছে? আমাকে আপনাকে কে সৃষ্টি করেছে? আপনি আমাকে খাওয়ান কে? আপনি আমাকে পড়ান কে? আল্লাহ যিনি সবকিছু করান, তিনি আপনাকে আহ্বান করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহই সবচেয়ে বড়, আমি আল্লাহই সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আনুগত্য করতে হলে, চাইতে হলে আমি আল্লাহর কাছে আসো। এর ভিতরেই সফলতা, আযানের ভিতরেই সব পাওয়া যায়। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। হাইয়া আলাস সালাহ, আল্লাহ বলেন নামাজের দিকে আসো, এদের দিকে সফলতা। হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, এটাই তো তোমার সফল। তুমি কোন দিকে দৌড়াও, কোন দিকে যাও, কোন দিকে তোমার সফলতা? যেই জায়গায় তুমি সফলতা খোঁজো, যেই জায়গায় তুমি সফলতা তালাশ করতেছো, আসলে তো সেই জায়গায় আসল সফলতা নাই। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুম কিতাবুন ওয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। বান্দা, তুমি যেটাকে মনে করো এটা ভালো, কিন্তু আর ভিতরে তো কল্যাণ নাই, কিন্তু তুমি মনে করতেছো এটা তো খারাপ, কিন্তু আমি আল্লাহ তার ভিতরেই তো তোমার জন্য কল্যাণ লিখে দিচ্ছি। আসলে দিনের মধ্যে আসতে কষ্ট হবে, কিন্তু আসার পরেই দেখবেন দিনের কাজ এটা কষ্ট দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন, কিন্তু যখন আসবে তখন বুঝতে পারবেন এর ভিতরে কত মজা, কত শান্তি, কত মায়া। দান করেন নাই, দান কইরা দেখেন, দান করলে তৃপ্তি লাগবে। যদি ইখলাসের সাথে দান করতে পারেন, আপনি দান করার ভিতরে মজা পাবেন। নামাজের মতো করেন নাই, নামাজের মতো করে দেখেন, মনের ভিতরে কত মজা লাগে। গরিব মানুষকে সহযোগিতা করে দেখেন, মন থেকে সহযোগিতা করেন,
কিনতে পাবেন না, এই মজা কোথাও গিয়ে পাবেন না। মনের শান্তি এই আল্লাহর দিনের ভিতরে শান্তি, মনের শান্তি এই আল্লাহর হুকুমের মধ্যেই শান্তি, রসুলের পথের ভিতরে শান্তি। তাছাড়া যতই আপনি শান্তি খোঁজেন না কেন, উপরে দেখা যায় মুখে আপনার হাসি, কিন্তু ভিতরে আপনার কান্নার ঝর্ণা, ভিতরে কান্নার ঝর্ণা হইবে, শান্তি লাগবে না। শান্তি যদি পাইতে হয় শান্তির জায়গায় আপনাকে আসতে হবে। আফসোস লাগে যখন নামাজের দ্বার হব হব ভাব, ওই সময় মসজিদ ভরে যায়, কিন্তু মসজিদে এলান করা হয়েছে কত আগে মানুষের সমাগম দেখা যায়। আফসোস লাগে মুসলমান রাসূল, আমরা যে নেতাকে আইডল মানি, আপনাদের নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিষ্পাপ, যিনি মাসুম, যার কোনো গুনাহ নাই, গুনাহ মুক্ত, গুনাহ হবে কেন, গুনাহ হওয়ার কোনো সিস্টেম কিন্তু আল্লাহ তার ভিতরে রাখেন নাই। যেই সময় গুনাহ হবে অন্তরকে পবিত্র, আবার গুনাহ মাফ হবে, অন্তরকে পবিত্র পবিত্র করে রাখছেন, গুনাহ হবে কেন? সেই নবী তো যখন আল্লাহর প্রতিনিধি, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর বরত্ব প্রকাশ করছে, বিবিদের সাথে খোঁজ গল্প মেতে আছে, আযান যখন শুনেছে, রাসূলের চেহারা লাল বর্ণ হয়ে গিয়েছে, আর এক সেকেন্ড নয়, হাসি তামাশার মানুষ এই হঠাৎ হাসতেছে, আযানের ধ্বনি কানে আসতে দেরি রাসূলের কপালে লাল রেখা উঠতে দেরি হয় নাই, সাথে সাথে বিবিদের আমল গল্প ছেড়ে মসজিদের দিকে দৌড় দিচ্ছে। সেই নবীর উম্মত আমরা, আযান দিয়ে দেয় আমাদের কাজ শেষ হয় না, আযান দিয়ে দেয় আমাদের ব্যবসার বেচাকেনি শেষ হয় না, আযান দিয়ে দেয় আমার কর্ম শেষ হয় না, আযান দিয়ে দেয় আমার চাকরির কাজ করা শেষ হয় না, আযান দিয়ে দেয় আমার গোসলের প্রস্তুতি নাও। আবার আমি দাবি করি আশিকে রাসূল, আবার আমি দাবি করি আমি মুসলমান। সম্মানিত হাজিরিন,